আসসালামু আলাইকুম। গতকাল ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচ দেখছিলাম। তো টি-টোয়েন্টি ম্যাচে যেটা হয় আরকি, আপনি যেটা আশা করবেন, প্রথম দল যদি ভালো ব্যাটিং করে, বড় জোর রান করবে ২২০ প্লাস। মানে প্রথম দল যদি এতই ভালো ব্যাটিং করে, মানে ধরেন উড়াদুরা পিটাইছে, এতই ভালো ব্যাটিং করে বড় জোর রান হবে ২৩০ কিংবা ২৩৫ বা ২৪০ও ধরেন। কিন্তু আপনি যদি দেখেন, সেই দলটা রান নিয়ে নিচ্ছে ২৮০ প্লাস একটা টি-টোয়েন্টি ম্যাচে। এখন ওই ম্যাচের আর কিছু থাকে মেজাজ খারাপ করার মতো অবস্থা না। ইন্ডিয়াকে অবশ্যই ক্রেডিট দিতেই হবে। তারা প্রথমে ব্যাটিং এ নেমে যে মানে মিরাক্কেলটা দেখাইছে, ২৮৩ রান নিছে। ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮৩ রান করছে ইন্ডিয়া। একটু অবাক হবেন না? সেখানে সঞ্জু স্যামসন ৫৬ বলে ১০৯ রান করে সেও পরাজিত, আউট হয় নাই। আর তিলক ভার্মা, সে ৪৭ বল খেলে ১২০ রান করে অপরাজিত। আপনি ভাবতে পারেন ২৮৩ রান ১ উইকেটে ২০ ওভারে, আপনি ভাবতে পারেন? এখন যদি আসেন, যদি ৫০ ওভারকে যদি এভাবে ফিটাই, তাহলে রানটা কই যাবে? আমি যদি বলি রানটা ৭০০ প্লাসও হতে পারে। যদি ৫০ ওভার একটা ম্যাচকে, মানে ওয়ানডে ক্রিকেটের কথা বলছি, এভাবে যদি ফিটাই, তাহলে রানটা কোথায় গিয়ে দাঁড়াবে? ৭০০ প্লাস রান হয়ে যাবে। সাউথ আফ্রিকায় এত ভালো ভালো বলার, আমি জানি না আসলে কিভাবে কি করছে। কি বলারের দোষ ছিল, নাকি ফিজের দোষ ছিল, নাকি ব্যাটসম্যানের খুবই টেকনিক্যাল ব্যাটিং ছিল, আসলে বুঝতে পারতেছি না কিছু। খালি দেখতেছি ৬ আর ৪। এই ক্রিকেটের ভাষায় এটার কোনো ব্যাখ্যা নাই। বাংলাদেশের সাথেও ইন্ডিয়া ২৯৭ রানে একটা ইনিংস খেলেছে টি-টোয়েন্টি ম্যাচে। তো হয়তোবা মেনে নিবেন বাংলাদেশের বোলাররা ভালো না, বা বোলারদের টেকনিক্যালি সমস্যা, বোলারদের ওই ক্রিয়েটিভিটি অভাব, সেজন্য ইন্ডিয়া ভালো খেলছে। এখন আফ্রিকাকে কি বলবেন আপনি? শুধুই কি আমাদের দোষ? আর যেই মাঠে ২৩০ রান করছে ইন্ডিয়া, সেই মাঠে তো সাউথ আফ্রিকার মতো একটা দল, টি টোয়েন্টি স্পেশালি টি টোয়েন্টি স্পেশালিস্ট, তাদের ব্যাটাররা, সেখানে তো আশা করতে পারেন তারাও খেলে, তারাও ব্যাটিং করে রানটা ২৩০ কিংবা ৪০ করবে, এরকম একটা এক্সপেক্ট করা যায়। ২০০ প্লাস রান করবে তাদের ব্যাটসম্যানরাও তাদেরই মাঠে। কিন্তু আপনি অবাক হবেন, তারা ১৪৮ রান অল আউট। তারা প্রথম ১০ রান করতে তাদের ৪ উইকেট নেই। মানে একদম অসহায় আত্মসমর্পণ, এভাবে তো শেষ ২৩০ রান করার পরে। যখন প্রথম একটা দল টি-টোয়েন্টি ম্যাচে ২৩০ রান করে ফেলবে, তখন পরে আর কিছু থাকে না। পরের ব্যাটিং করার দলের জন্য আর কিছু থাকে না। কিন্তু সেখানে যে এভাবে আত্মসমর্পণ, মানে বন্দুক, অস্ত্র-শস্ত্র সবকিছু রেখে, মানে সহজভাবে আত্মসমর্পণ, এটা সাউথ আফ্রিকা থেকে আমি আশা করি নাই। এটাকে আমি পিচের দোষ দিব, নাকি ব্যাটসম্যানের দোষ দিব, নাকি ইন্ডিয়ার ব্যাটারদের খুবই ক্রেডিট দিব, কিছু বুঝতেছি না। যে পিচে সাউথ আফ্রিকা বোলিং করছে, ইন্ডিয়ার এই তিলক ভার্মা, সঞ্জু স্যামসন মারলে ৬-৬, সে একই পিচে যখন সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নামছে, বল চোখে দেখতে পাচ্ছে না। বল ফাঁকার মতো ঘুরতেছে। মাথার উপরও ফাঁকা ঘুরে না, এবং ফাঁকার মতো ঘুরতেছে।